ভাঙা বাড়িকে কোটি টাকার বাড়ি বানিয়ে ফেললাম। তো কোটি টাকার কি বাড়ি বানালাম সেটা দেখতে হলে পুরোটা লং ভিডিও দেখতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো যেটা বললাম যে ভাঙা বাড়ি ঘরকে পুরো কোটি টাকার বাড়ি বানিয়ে ফেললাম। যারা সরকারি বাসায় থাকেন তারা নিশ্চয়ই জানেন। এই যে দেখেন কি অবস্থা, প্রতিদিন বিছানা ঝাড়তে ঝাড়তে অস্থির। দেখা যায় ঘরের সব দামি ফার্নিচার, কিন্তু ঘরটাই যদি ভাঙা থাকে ফার্নিচার কি আর সত্যি ঘরে তখন শোভা পায়? যতই দামি ফার্নিচার হোক না কেন, কিন্তু ঘরটা যদি সুন্দর থাকে, কম দামি জিনিস গুছিয়ে রাখলেও আপনার অনেক দামি মনে হবে। তো যারা সরকারি বাসায় থাকে তারা নিশ্চয়ই জানেন যে এই রুমটা নতুন করা হয়েছে বিএনপির আমলে, যখন বিএনপি সরকার ছিল তখন, আরও 15-20 বছর আগে। তো আসলে দেখেন, আমরা প্রতি মনে হয় 6 মাস পর পরে এক পাশের ওয়াল এরকম ভেঙে যায়, নাহলে আরেক পাশের ওয়াল ঠিক করে আবার সেই পাশ ভেঙে যায়। এরকম করতে করতে না হলে এরকম 10-12 বার করা হয়েছে। আর এরকম প্লাস্টার করালে পরে রং না করলে আবার দেখতেও বিশ্রী লাগে। তো এইটা আপনারা সহজেই করতে পারবেন। এই যে দেখেন, এই যে ওয়াল ম্যাটগুলা, তো এগুলো আসলে আগে আমরা লাগাই নেই, এই ওয়াল ম্যাটগুলো লাগালাম। তো এখন আর সম্ভব না, এতবার কাজ করেছি, মানুষের ধৈর্য সহ্য আর থাকে না, সহ্যের সীমা। আর এখানে আমাদের টয়লেটেরও সমস্যা হয়েছে। এখানে আমাদের নিচে কমোড ছিল না, কমোড লাগাবো। আর দেখেন, সরকারি বাসার থাকাতে শান্তিও আছে আবার যন্ত্রণাও আছে। কি নোংরা পানি এটার ভিতরে। তো আসলে ওনাদেরও দোষ নেই, পাইপের ভিতরে জমা ছিল। তো আমরা এখানে আবার কমোডও বসাবো। আর কি অবস্থা, আমার বোনজান তো আছে, উনি এসে শুধু বারবারই মানুষের কাজে ডিস্টার্ব করে। বাচ্চারা থাকলে ঘরে এই অবস্থায়, এটা আমার 2-3 দিন মিলিয়ে আসলে ভিডিওগুলো আমি একটু ক্লিপ নিচ্ছি আপনাদের সাথে, যেহেতু আমি সব কিছুই শেয়ার করি। তো আসলে ঘরে ফার্নিচার থাকা অবস্থায় কি যে একটা যন্ত্রণা, সারাক্ষণ আজকে 3-4 দিন মনে হয় ধুলা বালিয়ে ঘর বাড়ি এক অবস্থা। তো এই যে বোনকে নিতেও আমি স্কুল থেকে আসছি, এখন তো আমার ফাইনাল পরীক্ষা, সব স্কুলে চলছে। আর বাচ্চারা সুস্থ থাকার জন্য অবশ্যই ভালো খাবার দাবার খাওয়ানো উচিত, কিন্তু বাচ্চাদেরও কী দোষ, স্কুলের সামনে প্রতিদিন ঝালমুড়ি ফুচকা চটপটি দেখেন কি ভিড় ছিল, সব বাচ্চারাই খায়। তো উনি কি আর ক্ষান্ত থাকবে? উনি নাকি কত বছর ঝালমুড়ি খায় না, তো আজকে জোর করে কিনলো। তো আজকে ফার্স্ট পরীক্ষা হলো ইংলিশ। তো বোনকে নিয়ে আমি বাসায় চলে আসছি, তার তো একটাই কাজ টিভি। তো তাকে আসলে খালি পেটে এগুলো না খাওয়াটাই উচিত, তারপরে কিছু করার নাই। তো এই যে দেখেন ঘরের আমার ফাইনাল লুক, দেখতে এখন কি সুন্দর, পুরো রাজকীয় অবস্থা। রাজকীয় অবস্থার ভিতরেও দেখেন উপরে একদম সিলিং, তো সিলিংটা করা সম্ভব হয় না, পরে আবার করব। আসলে একসাথে এত কাজ করতে গেলে খুবই কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। আর যখন ঘরে ফার্নিচার থাকবে, সব কিছু থাকবে, সব কিছুতে ধুলা বালি, কী অবস্থা। 3-4টা দিন মনে সব কিছু ধুলা আর শেষ হয় না। তো হঠাৎ করে একটা খালাও আসলো, আমি আর বোনকে স্কুল থেকে নিয়ে আসছি। আর আসলে কোনো ফকির আসলে কেউ খেতে আসলে আমি কখনোই কেন জানি মানা করতে পারি না, খুবই খারাপ লাগে। যে আমাদের তো অনেক সময় অনেক খাবার থাকে, তো আজকে আসলে কোনো তরকারিই ছিল না, বোনের জন্য একটু মাংস ছিল, সেখান থেকে ওনাকে একটু দিচ্ছি। আসলে ফেরত দিতে ভালো লাগে না, তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় দেওয়া। আর এই যে দেখেন আমার বাথরুমেরও ফাইনাল লুক, বাথরুমে কমেন্ট লাগানো হয়েছে। আসলে ভাঙার সময় কি নোংরা কি অবস্থা থাকলে আর সব ফিট করলে সত্যিই সুন্দর লাগে, গুছিয়ে রাখলো। তো সেই জন্যই বললাম যে অল্প টাকা খরচ করে কোটি টাকার বাড়ি করে ফেললাম। তো আপনারাও ইচ্ছা করলে এরকম অবস্থা হলে সুন্দর সুন্দর সাইডে সাইডে ওয়ালমেট আমি অনেক জায়গায় দেখি করে, তো দেখা যায় বাসাটাও সৌন্দর্য বেড়ে ওঠে আর সব কিছু। আর দেখেন আমার এই রুমেও ওই যে ওয়াল এগুলো ভাঙা ছিল, এখানে রুমের সাথে চাদরের সাথে ম্যাচিং করে করে আমরা জায়গায় জায়গায় এই যে ওয়াল ম্যাটগুলো লাগাইছি। এখানে আরও বেশি ভাঙাচোরা ছিল, ভাঙা অবস্থাতে দেখাইনি, এই জন্য হয়তো বুঝতেছেন না। তো এটাও কিন্তু এই যে ওয়ালমেট, মাঝখানে একটা সাইডে একটা, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর রুমটা এটার কারণে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এই চাদরগুলো কেমন অবশ্যই বলবেন, আমরা কিন্তু এগুলো অনলাইন থেকে নেওয়া। তো অনেক সময় ভাঙা বাড়িকেও রাজকীয় কোটি টাকার বাড়ি করা যায় যদি আপনার একটু বুদ্ধি খাটিয়ে করেন। তো এই যে রান্নাবান্না করার জন্য চলে আসছি। মাংস রান্না করলে যাই করি না কেন মজা লাগে না, তো আজকে শাহি মশলা সব কিছু দিয়ে বেটে কুটে তারপরে রান্নাটা করব। মাংস আমাদের বাসায় মেহমানও আসবে, সেই জন্য আসলে সবসময় খাওয়া হয় না, বোনের জন্য রান্না করতে হয় সব কিছু মিলিয়ে। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো। কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজের পাশে